শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আর দেখো, সকালবেলায় তোমাদের যে শ্যুটটা দেখাচ্ছি সেখানে কত কুয়াশা ক্যামেরায় ধরা পড়ছে দেখছো। দেখো, বরফের মতন যেন ছুটে আসছে। তো ক্যামেরার লাইটটা অন করলেই দেখা যাচ্ছে। এই সময় তোমাদের দাদাভাই যাচ্ছে কাজে। এখন কিন্তু অনেক ভোর নয়, সকাল 6টা, কিন্তু দেখো মনে হচ্ছে একদম অন্ধকার রাত্রি নেমে চলে আসছে আর কুয়াশায় একদম ঘন ঘটা। তোমাদের দাদাভাই বেরিয়ে যাচ্ছে এখন কাজে। তো দেখো, এত পরিমাণে ঠান্ডা, বরফ পড়ার মতন। তো পেটের দায়ে মানুষকে এখন বেরাতেই হয়, তাই না বলো? ঘরে বসে থাকলে তো আর সংসার চলবে না। আমরা হয়তো ঘরের মহিলারা বসে থাকতে পারি, কিন্তু পুরুষরা যারা বাইরে বেরান তারা শীত গ্রীষ্ম বর্ষা তাদের বেরাতেই হয়। নিশ্চয়ই ভাবছো আমরা সেজেগুজে হঠাৎ কোথায় যাচ্ছি, বিয়ে বাড়ির মতন। কিন্তু না বন্ধুরা, বিয়ে বাড়ির মতন নয়, বিয়ে বাড়িতেই যাচ্ছি। আমার দেওরের বিয়ে, মাস্তুতো দেওর। তো আমরা চলে যাচ্ছি বিয়েতে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সকলে ভালো আছো। তো হঠাৎ আমরা সেজেগুজে, তোমাদের মনে হতে পারে কোথায় বেরাচ্ছি। তো যাচ্ছি দিনের বেলাতেই আমরা বিয়ে বাড়ি। তো বিয়ে বাড়ি হচ্ছে আমার দেওরের বিয়ে। তো চলো, পুরোটাই আস্তে আস্তে জানতে পারবে হঠাৎ কেন দিনে বিয়ে। ঠিক আছে, চলো সাথে থাকো, দেখতে থাকো। হ্যালো, তো দেখতেই পেলে ওটা আমার দেওর, আর এখানে বৃদ্ধির কাজ হয়েছে ওর। আর বউ কিন্তু ওই দেখো, বউ একই বাড়িতে বউ আর বর রয়েছে, কারণ বউদের মানে যে কনে, তার বাড়ি হচ্ছে আসাম, তাই মেয়ে এখান থেকেই বিয়ে হবে। এটা আমার মাসি শাশুড়ির বাড়ি। আর ওর যে মা, এটাও মাসি শাশুড়ি, কিন্তু ওর মা মারা গেছে, তাই মেজো মাসি শাশুড়ি ওকে হাতে করে বিয়ে দিচ্ছে আর কি। ছোটো বোনের ছেলেকে মেজো বোন বিয়ে দিচ্ছে। আর আমরা গাড়িতে উঠে গেলাম, বিয়েতে চলে যাচ্ছে। এই দেখো, এই যে মাসি, এই মাসির বাড়ি থেকেই বিয়ে হচ্ছে। এটা হচ্ছে আমার শাশুড়ির মেজো বোন। আর ছোটো বোন যিনি, তিনি মারা গেছেন। সরি, মেজো বোন না, সেজো বোন। আমার শাশুড়ি হচ্ছে মেজো, উনি হচ্ছে সেজো বোন। আর বড় দিদি আছে আমার শাশুড়ির, আর ছোটো বোন মারা গেছেন। আর এই দেখো, আমরা গৌরাঙ্গ সেতুর ওপর দিয়ে কোন মন্দিরে যাচ্ছি তোমাদের তো বলাই হলো না। আমরা যাচ্ছি গৌরাঙ্গ সেতু দিয়ে। আর এই দেখো, মন্দিরে আমরা পৌঁছে গেছি। এটা কোথায় বলো তো? এটা হচ্ছে কৃষ্ণনগর আর কি, নৃসিংহ দেবতলা বলে, ঠাকুরতলা আর কি, নৃসিংহ দেবতলা। এখানে নৃসিংহের যে মূর্তিটা, সেইটা আছে, সেই মূর্তিটা এখানে নৃসিংহদেবের মূর্তি আছে। আর এই দেখো মন্দিরটার ভিউ, দারুণ লাগছে। এর আগেও আমি এসেছি এখানে আমার বড় ননদের সাথে পুজো দিতে। আর এখানে জানো তো, পায়েস ভোগ হয় পুজো দিলে পরে, খুব সুন্দর লাগে। আর ভেতরে ওরা চলে গেছে বিয়ে আর কি করতে, বিয়ের জন্য আর কি নিয়ে গেছে। তো চলো এবার বিয়ের জায়গাটা দেখবো। আর এখানে জানো তো, একটা মানে কি বলবো, আমি তো ভয়েস ওভারটা পরে দিচ্ছি। বিয়ে যে হয়েছে, মানে কি বলবো, এই দেখো নিয়ে যাচ্ছে ওদেরকে। বিয়ে যে হয়েছে কি বলবো, মানে বুঝতেই পারলাম না এইটুকু সময়ের মধ্যে কি করে বিয়ে হয়ে গেল। তো দেখতেই পাচ্ছ, মন্দিরের ভেতরে সবাই প্রবেশ করছে আর কি। আমরা হচ্ছি বরযাত্রী, কনে যাত্রীও কিন্তু আছে। কনে যাত্রীতে অল্প অল্প লোক এসছে, আর ভিডিও ক্যামেরার লোকও এসছে। তো আমার মেয়ে খুব ডাব খাবে বলে বায়না করছে, তাই বললাম তাহলে ওরা ঢুকুক, অ্যারেঞ্জমেন্ট করুক, তারপরে গিয়ে বিয়েটা দেখবো। তাই মেয়েকে ডাব একটা কিনে দিলাম। আর এই ডাবটা জানো তো 60 টাকা নিয়েছে, যেহেতু মন্দিরের সামনে, এরা কিন্তু ছুটিয়ে ব্যবসা করছে। তবে কিন্তু একটা কথা বলতেই হবে, মিথ্যে বললে হবে না, ডাবটা যে খাচ্ছে ভাই, বিশাল জল, মানে কি বলবো, প্রায় 1 লিটার জল বেরিয়েছে। বড় গ্লাসে 3 গ্লাস। মেয়ে খেয়ে কুল করতে পারিনি, আমি মেয়ে পেট ভরে জলটা খেয়েছি দুজনা মিলে, প্রচুর। কিন্তু আমার যা খাইনি, ওকেও সেধেছিলাম। আর আমরা খেয়ে নিয়েছিলাম আখের রস। আমার আখের রস খুব ভালো লাগে, আমি ওই জন্য আখের রস দেখলে ঠিক থাকতে পারি না। আমি আর আমার যা মিলে আখের রসটা কিনে খেয়ে নিলাম 1 গ্লাস করে। আর গরমও লাগছিল। শীতের দিন হলে কী হবে, রোদের মধ্যে দিয়ে এসছি, গরম লাগছিল, দিনের বেলা গরমের ভাব পড়ে গেছিলো। আর কি বলবো, গলাটা যখন ভিজাচ্ছি না, কেমন আখের রসে ঠান্ডা ঠান্ডা, খুব আরাম লাগছে। আর এই দেখো, মেয়ে আমাকে ডাবটা শেয়ার করলো, ও খেতে পারলে কিন্তু মোটেও শেয়ার করতো না। আর এই দেখো, ওইটুকুনের মধ্যে দেখি এসে বিয়ে হয়ে গেছে, সিঁদুর পরানো হয়ে গেছে। এই যে আমার মেসো শ্বশুর, মানে আমার যার দেওরের যে বিয়ে হচ্ছে, ওর বাবা মা তো নেই, মায়ের কাজটা করছে আমার মাসি শাশুড়ি। এই যে,
তো দেখো এই যে বর বউ এইটুকুনির মধ্যে যে বিয়ে হয়ে গেল, আমি না পুরো অবাক হয়ে গেলাম। সিঁদুর দানটা আমি ভিডিও ক্লিপে তুলতেই পারলাম না, কি আর করব। আর বিয়ের পরে দেখো মানে প্রায় 10 মিনিট টাইম নিয়েছে, এর বেশি একদমই নয়। আর তারপরে দেখো 7 পাক যে ঘোরে, এটা মন্দিরের চারপাশে 7 পাক। তো আমি আমার যা, 2 বৌদি, আর যেই মাসি শাশুড়ি বাড়ি বিয়ে হচ্ছে তার ছেলের বউ, এই তিনটেই ওর বৌদি। তো আর 2 বৌদি, বড় মাসি শাশুড়ির 2 ছেলের বউ আসেনি। তাই আমরা 3 বউ মিলে আমার দেওরকে আর দেওরের বউকে ঘোরাচ্ছি। এই দেখো সামনে থেকে ওদের ভিউটা, এদেরকে 7 পাক ঘোরাচ্ছি। এই মন্দিরটা 7 পাক ঘুরবে, ওদের সাথে সাথে আমরাও 7 পাক ঘুরছি। আর কি বলো তো, আমরা ঘুরছি আর হাসি ঠাট্টা করছি যে একটা বর আর আমরা হচ্ছে 4টে বউ, এই নিয়ে খুব হাসাহাসি হচ্ছে যে দ্রৌপদীর মতন এরকম বলা বলি হচ্ছে। যাই হোক, ওই জন্য আমার যাও হাসছে, আমার দেওরও হাসছে, এরকমভাবে আর কি আমরা যাচ্ছি। আর খুব কনফিউশন হচ্ছিল, বউ আগে যায় না বর আগে যায়। আমরা বলছি বর আগে যায়, ঠাকুরমশাই বলছে বউ আগে যায়। এই নিয়ে কনফিউশন আমাদের হয়ে যাচ্ছিল। যাই হোক, এইভাবে করে 7 পাক আমরা কিন্তু তাড়াতাড়ি করে খুব তাড়াতাড়ি ঘুরে ফেলেছি। আর গল্প করতে করতে মানে ওই 7 পাকটা কমপ্লিট হয়ে যাচ্ছে। আর এই দেখো ওর আঁচলটা আমরা ধরিয়ে দিয়েছি, বলেছি বউর আঁচল ধরে বউর আঁচল ধরে ঘুরতে হয়, সারা জীবন তো বউর আঁচল ধরেই ঘুরতে হবে, যেমন তোমাদের দাদা ভাইরা ঘোরে। আর এই বলছি পরে আমার দেওর প্রচণ্ড হাসছে, আমার যাও হাসছে, ওরা খুব মজা করছিল কথাগুলো শুনে, কারণ ওদের তো নতুন বিয়ে, ওদের তো এইসব কথা শুনতে খুব ভালোই লাগবে। একটু টাটা করে দাও। এই তো আমার ছোট যা, যে এই বাড়ির মাসির আর কি বাড়ি এসছে, সেই মাসির একমাত্র ছেলের বউ। আর এই যে আমার দেওর, ওরই বউ ওটা। এই পাশাপাশি আসো। লাইভ হচ্ছে নাকি? না লাইভ না, ব্লগে দেবো। এই যে ওর বউ, এটা দেওর আর দেওরের বউ। এটা আমার খুব প্রিয় দেওর। বলো আগে, চ্যানেলের নাম ভুলে গেছি প্রথমে। তো আমার দেওরের জানো তো একটা চ্যানেল আছে, ইউটিউবে আছে, ফেসবুকেও পেজ আছে, তোমরা প্লিজ ওকে সাপোর্ট করো। চ্যানেলের নামটা একটু শুনে নাও। ফেসবুকে রাজেশ রয়, তো ওখানে আমার চ্যানেলটা দেওয়া আছে, ঠিক আছে? ওখান থেকে লিংক দেওয়া আছে, তাই তো? লিংক দেওয়া আছে, ওখান থেকে চলে যাবে। তো তোমরা সবাই একটু ভালো লাগলে সাপোর্ট করো প্লিজ, হ্যাঁ, সাথে দেখো। চলো। এরপর চলে এলাম মাসি শাশুড়ির বাড়িতে, গাড়িতে করে বিয়ে ঠিক হয়ে যাওয়ার পর দিয়ে খেতে বসে পড়েছি। দুপুরবেলার আইটেম ছিল জানো তো নিরামিষ। মনে মনে ভাবছিলাম কেমন কি হবে, জানো তো রান্না অসাধারণ, মেনু অসাধারণ, দারুণ লেগেছে। মানে নানপুরি থেকে, রাইস থেকে, ভাত থেকে, ডাল থেকে, পনির থেকে, কোনোটাই আর কি বৃথারা। এত সুন্দর রান্না, এত সুন্দর রান্না, আমি কি বলবো আর কি। যে নতুন যা, তার বাবা মা হচ্ছে ইসকনের দীক্ষিত, সেই জন্য তারা নিরামিষ খান। তারা ওই প্রভুকে দিয়ে আর কি, মহারাজকে দিয়েই রান্না করিয়েছেন, ওরা সাধারণ কোনো রাঁধুনিকে দিয়ে রান্না করায়নি। রান্নাটা দারুণ হয়েছে। এইবার বাড়ি ফেরার পালা আর কি, কেন এখন প্রায় 4টে বেজে গেছে। বাড়িতে অনেক কাজ পড়ে রয়েছে, কারণ আমাদের তো বিয়েতে আসার কোনো প্ল্যান ছিল না, তাই কাজ ফেলে হঠাৎই দেওরের ডাকে চলে এলাম। তো আমার শাশুড়িও চলে যাচ্ছে, যা এই যে আমরা বাড়ি ফিরে যাচ্ছি। তো বন্ধুরা চলো, আর বেশি কথা বলছি না, ভিডিওটা এখানে শেষ করলাম, আগামী দিন দেখা হবে।